দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এখনকার দীপ্ত স্পোর্টসের সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। রাইজিং স্টার এশিয়া কাপের ফাইনালে আজ রাতে পাকিস্তান শাইন্সের মুখোমুখি হবে বাংলাদেশ এ দল। দোহার ওয়েস্টার্ন পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত 8:30টায়। ভারতের বিপক্ষে নাটকীয় সুপার ওভারে জয়ের পরেই এশিয়া কাপ রাইজিং স্টার চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ এ দল। এদিকে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তান এ দল 5 রানে হারিয়েছে শ্রীলঙ্কা এ দলকে। সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টি-20 টুর্নামেন্ট ILT20-তে দল পেলেন মুস্তাফিজুর রহমান। তাকে বদলি খেলোয়াড় হিসেবে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে দুবাই ক্যাপিটালস। মুস্তাফিজকে যুক্ত করায় এবারের ILT20-তে বাংলাদেশের খেলোয়াড়ের সংখ্যা দাঁড়ালো 3 জন। আগেই নিলাম থেকে সাকিব আল হাসানকে নিয়েছে মুম্বাই এমিরেটস আর তাসকিন আহমেদকে শারজা ওয়ারিয়র্স। 2023 সালে শুরু হওয়া ILT20-র চতুর্থ আসর মাঠে গড়াবে আগামী 2 ডিসেম্বর। ত্রিদেশীয় টি-20 সিরিজে টানা দ্বিতীয় জয় পেয়েছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কাকে 7 উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। রাওয়ালপিন্ডিতে সফরকারী শ্রীলঙ্কাকে 7 উইকেটে ও 27 বল হাতে রেখে হারিয়েছে স্বাগতিক পাকিস্তান। টস জিতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে 128 রান সংগ্রহ করতে সমর্থ হয় লঙ্কানদের হয়ে জানিত লিয়ানাগে। 38 বলে 3-4 এবং 1-6-এ সর্বোচ্চ 41 রান করেন। বাকিদের মধ্যে কুশাল পেরেরা 19 বলে 25, কামিল মিশ্রা 12 বলে 22, পাথম নিশাঙ্কা 23 বলে 17 এবং ওয়াইনিন্দু হাসারাঙ্গা 12 বলে 11 রান করেছেন। 129 রানের ছোট লক্ষ্যে 27 বল ও 7 উইকেট হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিক পাকিস্তান। ওপেনার সাহেবজাদা ফারহান 45 বলে করেছেন 80 রান আর মেরেছেন 6টি 4 এবং 5টি 6। মাত্র 2 দিনে অ্যাশেজের প্রথম টেস্ট শেষ হয়ে যাওয়ায় এখন বড় অঙ্কের ক্ষতির মুখে পড়েছে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড। অর্থের অঙ্কটা 30 লাখ অস্ট্রেলিয়ান ডলারের বেশি, যা বাংলাদেশি মুদ্রায় 24 কোটি টাকার উপরে। বার্তা সংস্থা অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েট প্রেসের খবরে বলা হচ্ছে, অস্ট্রেলিয়া ইংল্যান্ড পার্থ টেস্টের তৃতীয় ও চতুর্থ দিনে শুধু টিকিট বিক্রি থেকেই 30 লাখ ডলারের বেশি আয় হওয়ার কথা, যা এখন লোকসানের খাতায় যোগ হতে চলেছে। শুক্রবার পার্থ টেস্টের প্রথম দিনে খেলা দেখতে গ্যালারিতে হাজির ছিলেন 51,531 জন দর্শক। শনিবার এসেছিলেন 49,983 জন। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের জন্য অ্যাশেজ সবসময়ই মর্যাদার লড়াই। 2 দেশের দর্শকই মাঠে বসে খেলা দেখার জন্য মুখিয়ে থাকেন সবসময়। অন্যদিকে স্প্যানিশ ফুটবল লিগা লা লিগার রাতে এলচের বিপক্ষে মাঠে নামবে আরেক বড় জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। গোল খরায় ভুগছে রিয়াল মাদ্রিদ। শেষ 2 ম্যাচে জয়হীন লস ব্লাঙ্কোরা। শেষ 2 ম্যাচে প্রতিপক্ষের জালে কোনো বল পাঠাতে পারেনি দলটির স্ট্রাইকাররা। তবে বিষয়টি নিয়ে আলাদা করে কোনো দুশ্চিন্তার কারণ দেখছেন না কোচ সাবি আলোনসো। কিলিয়ান এমবাপ্পে গোল না পাওয়ার কারণেই মাদ্রিদ জিততে পারছে না, এ মতবাদেও বিশ্বাসী নন এই স্প্যানিশ তারকা কোচ। এলচের বিপক্ষে ম্যাচ থেকেই দল ঘুরে দাঁড়াবে বলে বিশ্বাস করছেন আলোনসো। টাঙ্গাইলের ধনবাড়িতে তরুণ প্রজন্মকে মাদকসহ অপরাধ কর্মকাণ্ড থেকে দূরে রাখতে অনুষ্ঠিত হলো 15 কিলোমিটার হাফ ম্যারাথন প্রতিযোগিতা। এতে অংশ নিয়েছে দেশের বিভিন্ন জেলার 350 প্রতিযোগী। গতকাল স্বেচ্ছাসেবী সংগঠনের স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশনের 3য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ম্যারাথনের উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে শিশুদের খেলাধুলা, কাবাডি, রশি টানাটানি সহ নানা ধরনের খেলার আয়োজন ছিল। আর দর্শক, এই ছিল এখনকার মতো দীপ্ত স্পোর্টসের আয়োজনে দেশ বিদেশের খেলাধুলা নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সঙ্গেই থাকুন।